হিমালয় জাদু জানে, সেই জাদুর আকর্ষণে হাজার হাজার ভ্রমণার্থী আসেন প্রতি বছর ভারত তথা সারা বিশ্ব থেকে। এইবারের আমাদের ট্রিপ সিমলা, কাসোল, কুলু, মানালি। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিজ বক্স। কলকাতা বিমানবন্দর থেকে 6:45 এয়ার ইন্ডিয়া ফ্লাইটে করে আমরা চলে যাই দিল্লিতে। আজকের পর্বের ভিডিওতে রয়েছে কলকাতা থেকে কালকা জার্নির পুরো ডিটেলস। কালকা থেকে আমরা টয় ট্রেনে করে যাব সিমলা। আমরা জার্নি স্টার্ট করি ডিসেম্বরের 25 তারিখ। আমাদের ফ্লাইট ছিল প্রথমে কলকাতা থেকে দিল্লি। কলকাতা থেকে দিল্লির ফ্লাইটের ভাড়া আপনাদের 5 থেকে 5,500 টাকা মতো পড়বে। সময় লাগবে 2.5 ঘন্টা। ফ্লাইটের টিকিটের ফেয়ার সিজন অনুযায়ীও ডিপেন্ড করে, আর আপনারা কতটা সময় আগে কাটছেন তার উপরও কিছুটা ডিপেন্ড করে। দিল্লি গিয়ে আপনারা বাই রোডও যেতে পারেন কালকা, কিংবা ট্রেনে করেও কালকা যেতে পারেন। দিল্লি থেকে কালকা যেতে বাই রোড গাড়িতে সময় লাগবে প্রায় 8 ঘন্টা মতো। কালকা যাওয়ার প্রধান কারণ হলো কালকা সিমলা টয় ট্রেনে করে সিমলা পৌঁছানো। এটি ওয়ার্ল্ড হেরিটেজ। কলকাতা থেকে ফ্লাইটে আপনারা চণ্ডীগড় পৌঁছে সেখান থেকেও সিমলা যেতে পারেন। নির্দিষ্ট সময়ে ফ্লাইটে উঠে পড়লাম। ফ্লাইট টেক অফ করতে করতে দিনের আলো ফুটে গেল। যাদের ভমিটিং টেন্ডেন্সি আছে সেক্ষেত্রে এখানে ব্যাগও দেওয়া আছে। চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। চলুন দেখে নিই কি কি দিয়েছে। এই বক্সের ভেতরে রয়েছে আলুর 2 রকমের সবজি আর রয়েছে অমলেট। এয়ার ইন্ডিয়া ফ্লাইটের টিকিটের দামের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। সাথে আর একটা প্যাকেটে রয়েছে বান ব্রেড। এছাড়াও সাথে দেওয়া রয়েছে বাটার আর রয়েছে চা। গরম জল পরে দিয়ে গেল, আমরা ডিপ করে খেয়ে নিলাম। ব্রেকফাস্টের সাথে একটা করে জলের বোতলও দিয়েছিল। জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। 2.5 ঘন্টার জার্নি শেষ করে আমরা নির্দিষ্ট সময় দিল্লি এয়ারপোর্টে এসে পৌঁছালাম। এয়ার ইন্ডিয়ার যে কোনো ফ্লাইটই দিল্লির টার্মিনাল 3-তে আসে। আমরা এখন রয়েছি দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 3-তে। আমি এই মুহূর্তে রয়েছি দিল্লি এয়ারপোর্ট। এখান থেকে আমরা কিভাবে যাচ্ছি সব আপনাদের দেখাতে থাকবো। ফ্লাইট থেকে নেমেই প্রথম কাজ সবার সেটা হলো লাগেজ কালেক্ট করা। আমরা সেই পথেই এগোলাম। এয়ারপোর্টে লিফট, এক্সকেলেটর দুটোরই ব্যবস্থা রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। দিল্লির টার্মিনাল 3 ভারতের অন্যতম সুন্দর এবং ব্যস্ত এয়ারপোর্ট। আমাদের দিল্লি থেকে চণ্ডীগড়ের কানেক্টিং ট্রেন যেহেতু অনেকটা সময় পরে, সেহেতু আমরা কিছুটা সময় এয়ারপোর্টেই কাটিয়ে নিলাম। প্রথমেই বলেছি আমরা যাচ্ছি ক্রিসমাসের সময়। এয়ারপোর্ট তাই জন্য খুব সুন্দর করে সাজানো। প্রচুর মানুষ দাঁড়িয়ে ফটোশুটও করে নিচ্ছে। আমরা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট মেট্রো করে ডিরেক্টলি চলে যাব দিল্লি রেলওয়ে স্টেশন। আমরা দিল্লি থেকে ট্রেনে করে চণ্ডীগড় যাব জনশতাব্দী এক্সপ্রেসে করে। জনশতাব্দী এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ছাড়বে 2:35-এ 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট মেট্রো করে ডিরেক্টলি চলে যাব দিল্লি রেলওয়ে স্টেশন। দিল্লি মেট্রো কিন্তু ভীষণ ভালো। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েই মেট্রো ধরবো। এই যে দেখুন, আমরা এয়ারপোর্ট থেকে বেরোলাম, জাস্ট রাস্তাটা ক্রস করেই অপোজিটেই রয়েছে মেট্রো স্টেশন। এয়ারপোর্ট মেট্রো স্টেশনে ঢুকে আমরা টিকিট কেটে নিলাম রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য। মেট্রো করে 15 মিনিটের মধ্যেই চলে আসলাম দিল্লি রেলওয়ে স্টেশন। জানিয়ে রাখি, মেট্রো থেকে বেরিয়েই আপনারা ওভারব্রিজ পেয়ে যাবেন, যেটা রেলওয়ে স্টেশন কানেক্ট করবে।
স্টেশনে আমরা ভিআইপি লঞ্চে ওয়েট করব, সেটা 1 নম্বর এবং 16 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। ভিআইপি লঞ্চে খাবার দাবার ব্যবস্থাও রয়েছে, সেটা বাফেট। এসবিআই এর আইআরসিটিসির ক্রেডিট কার্ড কিংবা আইসিআইসিআই ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড ক্রেডিট কার্ড থাকলে লঞ্চে থাকা খাওয়া কিন্তু ফ্রি। ভাত, ডাল, সবজি, পনির, ভেজ, ননভেজ 2 রকমেরই আইটেম রয়েছে। আমরা যেহেতু ননভেজ নিয়েছিলাম, আমাদের দিয়েছিল চিকেন, তবে চিকেন কিন্তু বাফেটের মধ্যে ছিল না, ওরা আলাদা বাটিতে করে দিয়ে যায়। এছাড়াও রয়েছে স্যালাড, রুটি, পায়েস, মিষ্টি। আচ্ছা, লাউঞ্জের ব্যাপারটা আপনাদের জানিয়ে দিই। লাউঞ্জে আমার 2 ঘন্টার জন্য লেগেছে 200 টাকা। 200 টাকা কিন্তু মিনিমাম, সে আপনি 1 ঘন্টায় থাকেন বা যতক্ষণই থাকেন। আর আমার ননভেজ খাবারের জন্য লেগেছে 360 টাকা, এটা কিন্তু বাফেট খাবার। আর রুদ্রর আইসিআইসিআই ব্যাংকের মাস্টার কার্ড ক্রেডিট কার্ড আছে, তো ওই কারণেও 2 টাকা লেগেছে। আচ্ছা, বলে দিই আমাদের টোটালটা লেগেছে, তার সাথে 6% জিএসটি অ্যাড হয়েছে, অ্যাড হয়ে আমার লেগেছে 602 টাকা। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমরা এবার উঠে পড়ব। প্ল্যাটফর্ম নাম্বার 15তে দিয়েছে জনশতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনে কিন্তু স্লিপার ক্লাস নেই, সবই চেয়ার কার। ওপরে লাগেজ রাখার ব্যবস্থা আর তারপরে 3টে করে সিট। প্রত্যেকটা সিটের পেছনে রয়েছে টেবিল খোলার জায়গা, আর নিচে রয়েছে ফিট রেস্ট, রয়েছে জলের বোতল রাখার ব্যবস্থা। সিটগুলো ইনক্লাইন্ড করা যায়। দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার জন্য আমাদের ট্রেনের ভাড়া লাগে 550 টাকা পার হেড। একদম সঠিক সময় 2:35-এ আমাদের ট্রেন ছাড়লো দিল্লি স্টেশন থেকে। ট্রেন চলছে 126-127 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। ট্রেন ছাড়লো কর্নাল স্টেশন, তবে ট্রেন এখন 45 মিনিটস লেটে চলছে। স্পেশাল চাই, কফি, টমেটো স্যুপ। এবার আসলো কুরুক্ষেত্র স্টেশন। মহাভারতে আমরা সবাই জেনেছি কুরুক্ষেত্রের কথা। আম্বালা স্টেশন, ট্রেন এখন রাইট টাইমে। ঘড়িতে 7টা বাজে, আমি চণ্ডীগড় স্টেশনে নামলাম। ট্রেন কিন্তু একদম টাইমে, 5 মিনিট একটু এদিক ওদিক রয়েছে, তো ভালোই জার্নিটা ছিল। চলুন আমরা নেক্সট ক্যাব করব। স্টেশন থেকে বেরিয়ে আপনারা অটো কিংবা প্রচুর গাড়ি পেয়ে যাবেন, তবে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। জানিয়ে রাখি, এখানে কিন্তু ইনড্রাইভ চলে না, তবে উবের চলে। কালকায় আমাদের হোটেল একেবারে রেলওয়ে স্টেশনের কাছাকাছি। রেলওয়ে স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব 300 মিটার। চলে আসলাম আমরা কালকার লোটাস গ্র্যান্ড হোটেলে। আমাদের হোটেল ভাড়া লেগেছিল 2350 টাকা, তবে এটা সিজন ছিল বলে অফ সিজনে ভাড়াটা কিন্তু একটু কম থাকে। রয়েছে বেড, সাইড টেবিল, স্টাডি টেবিল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, টিভি ক্যাবিনেট। এছাড়াও রয়েছে মিরর ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপে কম্বল এক্সট্রা দেওয়া রয়েছে। ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে। ডিনার আমরা রুমেই অর্ডার করে নিয়েছি। প্লেন তাওয়া রুটি আর বাটার পনির, তাই তো? কেমন খাবার, কিরকম?
ভালো। কালকাতে টেম্পারেচার এই মুহূর্তে 11 ডিগ্রি, খুব একটা ঠান্ডা নেই, তবে কলকাতার থেকে ঠান্ডা বেশি। ভালো ওয়েদার। ডিনারটা সেরে নিলাম। আজকে একটু বেশি করে রেস্ট নিতে হবে, কারণ আজকেও সকালবেলা উঠেছি ভোরবেলা, কালকেও তাই উঠতে হবে। কালকে আমাদের টয় ট্রেন রয়েছে, টয় ট্রেনে করে আমরা যাব সিমলা। আমার নেক্সট ভিডিওতে কালকা থেকে সিমলার টয় ট্রেন জার্নির পুরো ডিটেলস ভিডিও থাকবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।